Hello guys, this channel will only upload videos about Forex. Do not forget to subscribe to this channel. Also like, comment and share. MD Tanvir Fx এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে যায়। প্রযুক্তির ছোঁয়ায় মানুষ আজ হাট ভাঙার পরিশ্রম করতে অভ্যস্ত নয়। অনলাইনের বদলতে মানুষ পেয়ে গেছে ঘরে বসে আয় করার দারুণ সব উপায়। একটি ল্যাপটপ অথবা পিসি আর একটি মডেম আজ অনেকের অফিস। বসের চোখ রাঙানি নেই বাধ্যবাধকতা। বিশ্বের দ্রুততম সময়ে আয়ের একটি ক্ষেত্র এখন ফরেক্স। ভালোভাবে জেনে বুঝে ফরেক্স ট্রেড করলে বিপুল আয় করা যায়, যেমন তেমনি না বুঝে ফরেক্স ট্রেড করে নিজের মূলধন হারায় অনেকে। অজ্ঞতার কারণে তাই ফরেক্স সম্পর্কে বিরূপ ধারণাও হয়েছে অনেকের। তার একটি কারণ সঠিক প্রশিক্ষণের অভাব। তেমনি ভাবে আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ফরেক্সের ডিপোজিটের সুবিধা না থাকায়, যদিও উল্টো ব্যাংকের মাধ্যমে করা যায়, তাই আমরা একেবারে নতুনদের জন্য ফরেক্সের অতি সহজে বোঝানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছি। সাথে সাথে কোনো ডিপোজিট ছাড়াই ফরেক্স ক্রিয়া কিভাবে শুরু করা যায় তার গাইডলাইনও আমরা দিচ্ছি। ফরেক্সে শুধু ডিপোজিট করে প্রফিট করতে হয় এটাই সবার ধারণা, কিন্তু ফরেক্সে যদি নিজের স্কিল ডেভেলপ করা যায় তাহলে নিজের ইনভেস্ট ছাড়াও কিন্তু আয়ের সুযোগ রয়েছে। বিভিন্ন দেশের বড় বড় ইনভেস্টরগণ একজন ভালো ট্রেডারের হাতে তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করিয়ে থাকেন, যাতে একজন দক্ষ ফরেক্স ট্রেডার খুব ভালোভাবে ট্রেড করে প্রফিটের 20 থেকে 50% পর্যন্ত আয় করে থাকে। সবকিছুর জন্য প্রয়োজন প্রপার গাইডলাইন। আমরাই আপনাদের সেই গাইডলাইন দিব। একজন ভালো ট্রেডার হতে হলে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ, কঠোর অধ্যবসায়, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সহ চার্ট প্যাটার্নের A to Z জানতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে 3টি বিষয়ে অবশ্যই দক্ষ হতে হবে। প্রথমটি হলো কন্টেন্ট, অর্থাৎ আপনাকে ফরেক্স মার্কেটের ভিতরে এবং বাইরে সব তথ্য জানতে হবে। দ্বিতীয়টি হচ্ছে মেকানিক্স, অর্থাৎ বুঝিয়ে বলছি, আপনাকে একটা ট্রেডিং পদ্ধতি তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি ট্রেড বসাবেন এবং ট্রেড বন্ধ করবেন। ট্রেডিং পদ্ধতির সামান্য ভুলের আপনার $1000 নষ্ট হয়ে যেতে পারে। নেটে অনেক ট্রেডিং সিস্টেম পাবেন। ট্রেডিং সিস্টেম ট্রেড বসানো বা বন্ধ করার সাথে সাথে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়টি হচ্ছে ডিসিপ্লিন। প্রতিটি ট্রেডে আপনাকে 100% ডিসিপ্লিন মেনে চলতে হবে। আপনার ডিসিপ্লিনের উপর আপনার লাভ ক্ষতি নির্ভর করবে। মার্কেটে আপনাকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। ডিসিপ্লিন আপনাকে বেশি লাভ দিবে এবং আপনার পকেট থেকে কম টাকা দিতে সাহায্য করবে। ফরেক্স মার্কেটের সাফল্যের সূত্র হচ্ছে ডিসিপ্লিন সমান অতিরিক্ত লাভ। প্রতিটি ট্রেডে আপনাকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। কোনো ট্রেডে আপনাকে 100% নিশ্চিত না হয়ে ট্রেড বসাবেন না। যদি আপনার অ্যাকাউন্টে ডলার কম থাকে সেই ক্ষেত্রে লট কমিয়ে দিবেন। যেমন আপনার $500 ব্যালেন্স নেমে $100 হয়েছে, তখন অবশ্যই 5 লটের ট্রেড করবেন না, 1 লট ব্যবহার করতে পারেন। এতে আপনার মার্জিন কল খাবার সম্ভাবনা কমে যাবে। আপনার ট্রেডে 100 পিপ প্রফিট আছে, এখন অতি লোভে ট্রেড ধরে রাখলেন যা আপনার ট্রেডিং সিস্টেমের সাথে যায় না। সেক্ষেত্রে মার্কেট বিপরীত দিকে যাওয়া শুরু করলে আপনার লাভের ট্রেড লস হয়ে যাবে। ধরুন আপনি এক ট্রেডে 50 পিপ প্রফিট করলেন, এখন আবার ট্রেড ওপেন করলেন, আপনার লস অবশ্যই 50 পিপসের নিচে যাতে না যায় সেদিকে নজর রাখবেন। দুটি ট্রেডের গড় যদি লস হয় তবে ওই দিন ট্রেড খুব খারাপ হয়েছে ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করতে পারেন। প্রতিদিনের প্রতিদিন ধরে রাখতে হবে। সহজ ট্রেডিং সিস্টেম তৈরি করুন এবং কোনোভাবে ট্রেডিং সিস্টেম পরিবর্তন করবেন না। আপনার সিস্টেম যদি বলে 10 পিপ প্রফিট, তবে তাই ধরে রাখতে হবে।
যদি ওই দিন আপনি ধরে রাখেন 50 পিপ প্রফিট হতো, সঠিক সময়ে ট্রেড বন্ধ করলে লসের পরিমাণ কমে যাবে। আপনি অবশ্যই আপনার উপর আস্থা রাখবেন, আপনি যে সিদ্ধান্ত নেবেন তা ঠিক মনে করবেন। আমরা ট্রেড করার সময় আরেকজনের সিগন্যাল অনুসরণ করি, এতে হয়তো কিছু ট্রেড লাভ করবেন, কিন্তু আপনি দ্রুত পঙ্গুত্ব বরণ করবেন, কারণ ট্রেডিং আপনাকেই করতে হবে। আরেকজনের ট্রেড অনুসরণ করলে লস খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনি একদিনে 2টি বা 3টি ট্রেড লস করেন, তবে ওই দিন আর মার্কেটে না বসাই ভালো। ধরুন আপনার $10,000 আছে, সেক্ষেত্রে আপনার প্রতিদিন লস কোনোভাবেই $500 নিচে নামানো যাবে না। ট্রেড লস খেলে হতাশ না হয়ে পরের দিন আবার বসেন, তাহলে প্রফিট করবেন। আমাদের ট্রেডারদের বড় সমস্যা হচ্ছে তারা প্রতিদিনকার লস প্রতিদিন তুলতে চায়, এতে অনেক লস হয়ে যায়। আমার মতে প্রতিদিন 2টি লস খেলে সাথে সাথে পিসি অফ করে দিবেন, পরের দিন আবার বসবেন। লস নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আপনার কিছু ট্রেড লস হবেই, তাই লস যতটা নিয়ন্ত্রণ করতে পারেন ততই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। অনুমানের উপর নির্ভর করে ট্রেড করবেন না, আপনি আপনার ট্রেডিং সিস্টেম যা বলেন তাই করবেন। টাকা খোয়ানোর জন্য সব সময় প্রস্তুত থাকবেন, কারণ আপনার কিছু ট্রেড লস হবে, কিন্তু টাকা খোয়ানোর জন্য প্রস্তুত থাকলে মানসিক শান্তি পাবেন। প্রতিদিন অল্প অল্প করে প্রফিট করবেন, একবারে সব খেতে চাইলে সব হারাবেন। ফরেক্স মার্কেটে মানুষ টিকে থাকতে পারে না অতি লোভের কারণে। লোভ সংবরণ করুন, কোটিপতি হন। কখনো অতিরিক্ত অ্যানালাইসিস করবেন না, দ্বিধা করবেন না। আপনি ট্রেড বসাবেন, একটু দেরি করে দেখবেন আপনার প্রফিট অনেক কমে গেছে। অনেকেই আছেন মার্কেট দেখছেন উপরে উঠছে, কিন্তু অপেক্ষা করছে কখন, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। স্টপ লস ব্যবহার করুন। আবারও বলতেছি, মার্কেট আপনার জন্য বসে থাকবে না, সে তার আপন গতিতে চলবে এবং সে যেদিকে যাবে সেদিকে সঠিক। মার্কেটকে সম্মান করতে শিখুন। আজ চলে যাচ্ছি না, পরবর্তী অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আমি আবার হাজির হব। আল্লাহ হাফেজ।